আমাদের কিছু শিল্পীর জীবন ফারুকী শেষ করে দিছে। একটা দেশদ্রোহী, একটা কালপ্রিট, একটা অসভ্য। সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী কিছু শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। আমাদের কিছু শিল্পীর জীবন ফারুকী শেষ করে দিছে। একটা দেশদ্রোহী, একটা কালপ্রিট, একটা অসভ্য। কাজই করতে পারতাম না, যেখানেই গেছি সেখানেই ফারুকী। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুকে লাইভে এসে কাঁদতে কাঁদতে এ মন্তব্য করেন তিনি। অরুণা বিশ্বাস বলেন, আমাদের কিছু শিল্পীর জীবন ফারুকী শেষ করে দিয়েছে। এমনকি সে অভিনয়ের কথা বলেও আমার মতো কিছু অভিনেত্রীকে ব্যবহার করতে চেয়েছিল, যার প্রমাণ আমার কাছে আছে বলে জানান এই অভিনেত্রী। এছাড়াও এইসব পরিচালকের কারণে অনেক অভিনেতা অভিনেত্রীর জীবন এখন ধূলোসাৎ হয়েছে বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ের গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফারুকী মেয়ের নেশায় আসক্ত ছিলেন এবং তিনি যে অভিনেত্রীকে রাতের খাবার হিসেবে চাইতেন তাকে রাতের খাবার হিসেবে পেতেন। আর সেই অভিনেত্রীকে ফারুকীর যদি রাতের খাবার হিসেবে না পেত, তাহলে সেই নায়িকাকেও আইনের গ্যারাজালে পড়তে হতো বলে অভিযোগ রয়েছে। অরুণা বিশ্বাস বলেন, ফারুকী মনে করছে সে জিতে গেছে, সে জীবনেও জিততে পারবে না কোনোদিনও। অভিনেত্রী অশ্রুভিজে চোখে পানি নিয়ে বলেন, আমি মিস করি আমার দেশটাকে। কাজ করতে পারতাম না, কোথাও ঢুকতে পারতাম না, যেখানেই গেছি সেখানেই ফারুকী। টাকা দিয়ে সব ম্যানেজ করে রাখত সে। ফেসবুক লাইভে তিনি বলেন, একটা অনুষ্ঠানে দেখলাম তার স্ত্রীর যে অ্যাটিটিউড। প্রত্যেকটা শিল্পীর দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে অনেক অধিকার আছে, আমাদের এই অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে। সরি, আমার আসলে একটু মন খারাপ হয়ে গেছে। আমি বোধহয় মরার দিন পর্যন্ত ভুলব না যে নিজের দেশ থেকে আমার এইভাবে চলে আসতে হবে। এই অভিনেত্রী বলেন, আমাকে কেউ কিছু বলে নেই, আমি নিজেই কেন জানি মনে হয়েছে যে না, আমি চলে যাই। আমারই কেউ কিছু বলে নেই, কিন্তু এয়ারপোর্টে যে লোকটা আমাকে বারবার বিরক্ত করছিল, ওই লোকটাকে আমি জানতে চাই। আমি আশা করি ভবিষ্যতে ওই লোকের সন্ধান আমি পাবো। সে কোথায় আছে তাই জিজ্ঞাসা করব। ভাই, আপনি সেদিন আমার সঙ্গে কেন এমন করেছিলেন? তিনি বলেন, আমি 30 বছর ধরে কানাডায় আছি, আমার পাসপোর্ট না থাকলে আমি আসতাম না, আমি পালাবো কেন? শুধু কি তাই, এই সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে এসেছে। তবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পে এলাহি কারবারে ব্যস্ত ছিলেন সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শত কোটি টাকার এই প্রকল্প এখনও আলোর মুখ দেখেনি। গত বছরের অগস্টে উদ্বোধন করার কথা থাকলেও এখনও সেখানে কাজ চলছে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে নিয়োগ প্রত্যাশীদের ভাইবা গ্রহণ, দিনে নাশতা, আপ্যায়ন বিল বাবদ লাখাধিক টাকা ব্যয়ের মৎসব হয়েছে। যে হোটেল থেকে লাখ টাকার খাবারের বিল করা হয়েছে, তারাও বিলের তথ্য পেয়ে তাজ্জব হয়েছে। সম্প্রতি গভীর রাতে ভাইবা নেয়ার একটি ভিডিও প্রকাশের পর নতুন করে আলোচনায় আসে এই প্রকল্প। বেসরকারি এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আরও যে কত ধান্দা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, তা বলারও বাইরে। অনেক সময় আছে, যদি বেঁচে থাকি নিশ্চয়ই কথা হবে। আর আপনারাও চিনে রাখেন কে কি বলছে, সবই তো সময় বলবে। এছাড়াও এইসব পরিচালকের কারণে অনেক অভিনেতা অভিনেত্রীর জীবন এখন ধূলোসাৎ হয়েছে বলে অভিযোগ রয়েছে। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে ঘিরে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে। আমরা সেই আপনার মতামত দেখার অপেক্ষায় রইলাম। ডেস্ক রিপোর্ট, ট্রেন্ডস নিউজ 69।